আমি রাহুল। আমি সরকারি এক কর্মচারী। সরকারি ব্যাংকে আমি একটা উচ্চপদস্থ পোস্টে আছি। এক সপ্তাহ পর আমার বিয়ে। মেয়েটার নাম রূপা। ও আর আমি একই কলেজে পড়ালেখা করেছি, তবে রূপা আমার থেকে জুনিয়র। স্যার, আসতে হবে কিন্তু। তাহলে হাতের শিকলটা পড়লে খুব সাবধান। এরপর কিন্তু সবকিছু বউয়ের কথাই হবে। তাহলে কিন্তু এবার আমাদের একটা ব্যাচেলার পার্টি চাই। হ্যাঁ বন্ধু, একটা ব্যাচেলার পার্টি তো চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। তবে তুই আজকে আমার একটু কাজগুলো দেখে নিস। আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। ম্যাডামের জন্য একটা ডায়মন্ডের রিং আর সিম্পল ডায়মন্ডের একটা সেট কিনবো। হ্যাঁ ঠিক আছে, তুই নিশ্চিন্তে যা। আমি অবশ্যই তোর ফাইলের বাকি কাজ দেখে নেব। তুমি কি কোথাও বেরিয়েছো? গাড়ির আওয়াজ পাচ্ছি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তাই নাকি ম্যাডাম? আমি এখন ফোন রাখছি। গাড়িতে প্রচন্ড আওয়াজ, কিচ্ছু শোনা যাচ্ছে না। দাদা, কি হয়েছে? একটু সাবধানে চালান। সাবধানে সাবধানে। গাড়িটা ভীষণ জোরে ছুটছে। রূপা ভয় পেয়ে যায়। ওইদিকে রাহুল ট্রেনে উঠে ট্রেনের সিটে বসেছিল। তার মায়ের ফোন আসতে সে ফোনটা তুলে বলে, হ্যাঁ মা, তোমাকে আমি ছবি পাঠাচ্ছি। দেখো, ডায়মন্ডের সেটটা কি সুন্দর। আমি কিনেছি রূপার জন্য। আজকে আমি বাড়ি নিয়ে যাচ্ছি। রাহুল খেয়াল করে না রাহুলের পাশে বসে থাকা দুজন লোক আর চোখে সেই ফোনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর রাহুল চোখ বন্ধ করে মাথা হেলান দিয়ে ভাবতে থাকে রূপার সাথে তার কাটানো সময়। মেয়েটা লম্বা কালো চুল বাতাসে বারবার তার চোখের ওপর এসে পড়ছে। অনেকক্ষণ থেকেই দূরে দাঁড়িয়ে রাহুল মেয়েটাকে লক্ষ্য করছে। মেয়েটাকে তার ভীষণ ভালো লেগে গেছে। মেয়েটাকে ভারী মিষ্টি দেখতে। ওকে ভীষণ পছন্দ হয়েছে আমার। এদিকে কয়েকবার আর চোখে রূপাও দেখে নিয়েছে রাহুলকে। রাহুলকে তার মনে মনে বেশ ভালো লাগে। আরে তুমি রূপা না? আমাদের কলেজে পড়াশোনা করো তো? এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আমি রূপা। আসলে আমার কুকুরকে না খুব ভয় লাগে, আর ওখানে দুটো কুকুর দাঁড়িয়ে আছে, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, আমার সাথে চলো। ভয় নেই, ওরা কিচ্ছু করবে না। রূপা আর রাহুল চলতে শুরু করে। আস্তে আস্তে রূপা আর রাহুলের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়। তারা কলেজ শেষ করে একসাথেই বাড়ি ফিরত। ফোনে কথা হতো। আস্তে আস্তে বন্ধুত্বের সম্পর্ক ভালোবাসার সম্পর্কে পরিণত হলো। আরে বাবা, তুই তো আগে থেকে বলবি যে তোর বন্ধু আসবে, তাহলে তো ভালো ভালো কিছু রান্না করে রাখতাম। আরে না না আন্টি, ঠিক আছে, তোমরা বসো, গল্প করো, আমি চা করে নিয়ে আসি। রাহুল ঘুরে ঘুরে তার সমস্ত বাড়ি দেখায়। রাহুলের মা কিছুক্ষণ পর আসে চায়ের কাপ হাতে। আমার ছেলে বড্ড অগোছালো, ঘর কিরকম করে রেখেছে দেখো। মা, তুমি আবারও শুরু করলে? তোমরা কি একই ক্লাসে পড়ো? যা, এই দেখো,
আমি তো তোর নাম জিজ্ঞেস করতেই ভুলে গেছি। না আন্টি, আমি জুনিয়র ফার্স্ট ইয়ার। আমার নাম রূপা। তিনজনে বসে বেশ গল্প করতে থাকে। তারপর সন্ধে হয়ে গেলেই রূপা বলে, আমাকে বাড়ি যেতে হবে রাহুল। মা, ওকে একটু এগিয়ে দিয়ে আসছি। ঠিক করে বলতো মেয়েটা কে? মা, এই রূপাকে আমার খুব ভালো লাগে। আমরা একে অপরকে খুব ভালোবাসি। তোমার ওকে পছন্দ হয়েছে মা? না, মেয়েটা বেশ ভালো। ভালো করে পড়াশোনা কর, চাকরি পেলে তবেই না আমরা কথা বলতে যেতে পারবো মেয়েটার বাড়িতে। এইভাবেই দুজনের মধ্যে প্রেম হয়। 4 বছর চুটিয়ে প্রেম করে। রাহুল ব্যাংকে সরকারি চাকরি পাওয়ার পর বাবাকে সব কথা খুলে বলে। বাবা, আমার একটা মেয়েকে পছন্দ। আমি আগেই দেখেছি মেয়েটাকে। তুই তোর বাবাকে ছবিটা দেখা। সকলের যেখানে পছন্দ তাহলে তো হয়েই গেল। ঠিক আছে, কয়েকদিনের মধ্যে আমরা কথা বলতে যাব। তুই রূপাকে একবার জানিয়ে দিস। এত দেরি করে না মেয়েটা, সব সময় আমাকে ওয়েট করায়। সরি, একটু লেট হয়ে গেল। কি সরি বলো তো? সব সময় আমাকে অপেক্ষা করা। দেখবেন ম্যাডাম, বিয়ের পিড়িতে বসিয়ে যেন আবার আমাকে অপেক্ষা করতে না হয়। তার মানে? মা তো আগেই জানতো। বাবাকেও সবটা বলেছি। বাবা রাজি হয়েছে। ওনারা তোমার বাড়িতে যাবে আগামী সপ্তাহে কোনো একদিন। সত্যি বলছো? আমি ভীষণ খুশি। রাহুলের পাশে বসে রূপা রাহুলের হাত জড়িয়ে ধরে আর তার ঘাড়ে মাথা রাখে। পরম শান্তিতে চোখ বন্ধ করে। একটা বিশ্বস্ত জায়গা। ভালোবাসার থেকে পবিত্র জিনিস হয়তো এই পৃথিবীতে আর নেই। আর এরা সেই ভালোবাসার গাঢ় বন্ধনে আবদ্ধ হতে চলেছে। সন্ধ্যের ঠান্ডা শীতল বাতাস সাক্ষী রইল এই কথার। অনেকটা রাত হয়ে গেল আসতে। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। রাহুল খেয়াল করে না রাহুলের পিছু পিছু সেই দুটো লোকও ট্রেন থেকে নেমেছে। তারা পিছু নিয়েছে রাহুলের। হঠাৎই তারা রাহুলের সামনে আসে। পকেট থেকে বার করে দুটো ছুরি। একজন রাহুলকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে আর একজন ছুরি বার করে এগিয়ে আসে তার দিকে। এই, তোর কাছে যা আছে সব দিয়ে দে। আমাকে আমাকে ছেড়ে দাও। যা আছে সব দিয়ে কেটে পড়। বার কর ডায়মন্ডের সেটগুলো, বার কর দেখি। আমার কাছে কিচ্ছু নেই। দেবো ছুরিটা পেটে ঢুকিয়ে দে। যা আছে সব দে। এত কথা বলছিস কেন? দে না গলায় চালিয়ে। ব্যাগেই তো সব আছে। শুনলি না তখন বলছিল?
তারপর নিয়ে কেটে পড়বো। এখন অন্ধকার, কেউ নেই রাস্তায়। গুন্ডাটার কথায় অন্য গুন্ডা ছুরি নিয়ে রাহুলের দিকে এগিয়ে আসে। রাহুল ভয় পেয়ে যায়। আমাকে কে মারলো? কি জোরে মারলো রে? কই, কেউ নেই তো? রাহুল চমকে দেখে একটা লাঠির মোটা টুকরো বাতাসে ভাসতে ভাসতে এসে দুটো গুন্ডাকে খুব মার মারে। গুন্ডা দুটো মার খেতে খেতে ভয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। আমি কি দেখছি? আমার চোখের সামনে কি হচ্ছে? রাহুলের মা চিন্তিত মুখে ঘরের ভেতরে বসেছিল। ছেলেকে ঘরের ভেতরে দৌড়ে ঢুকে আসতে জিজ্ঞেস করে, কি হয়েছে রে বাবা? অদ্ভুত কাণ্ড মা। তুই আগে হাত পা মুখ ধুই আয়, তোর সাথে কথা আছে। আমার সাথে এটা কি হলো? আমি যা চোখের সামনে দেখলাম তা কি সত্যি? কিন্তু এটা কি করে হয়? মা, ও যেন কি বলবে বলবে করে বললো না। বড্ড অস্বস্তি হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কিন্তু কেন কিছুই বুঝতে পারছি না। হঠাৎ কয়েক দমকা হাওয়ায় ঘরের জানালাটা খুলে যায়। রাহুলের ওইদিকে চোখ পড়তেই দেখে চেয়ারে বসে আছে রূপা। তুমি এখানে রূপা? কি করে? আমি আর বেঁচে নেই গো। আমার দেহ পোড়ানোর আগে একবার তোমার সাথে দেখা করতে এলাম। এসব কি বলছো? গুন্ডাদের হাত থেকে আমি তোমাকে বাঁচিয়েছি, কিন্তু তুমি সব দেখে এতটাই ভয় পেয়ে গেছিলে যে তুমি দৌড়ে বাড়ি চলে আসো। তোমার সামনে আসতে পারিনি তখন, কিন্তু তোমাকে দেখার খুব ইচ্ছা হচ্ছিল, শেষবারের মতো। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। বাড়ি ফিরছিলাম, তোমার সাথে যখন ফোনে কথা বলছিলাম তখন অটোটা ব্রেক ফেল হয় আর গাড়িটা গিয়ে ধাক্কা মারে একটা লরিতে। সঙ্গে সঙ্গেই আমার মৃত্যু হয়। তুমি কি বলছো? এটা কি করে সম্ভব? এটাই ঘটেছে। তোমার মা তোমাকে সব বলতে চেয়েও কিচ্ছু বলতে পারিনি। আসলে শুনে তুমি কিরকম রিয়্যাক্ট করবে তাই। তবে আমার হাতে বেশি সময় নেই, কিছুক্ষণ পরেই আমার দেহে আগুন দেওয়া হবে। তুমি ভালো থেকো, নতুন ভাবে জীবন শুরু করো। এই জন্মে আমি আর তোমার হলাম না, পরের জন্মে আমি তোমারই হব। বিধাতার হয়তো এটাই লিখন ছিল, মেনে নাও, তাহলে জীবনটা সহজ হবে। আমি আসি গো। রাহুল আস্তে আস্তে উঠে গিয়ে রূপার হাতটা ধরল। দুজনেরই চোখ থেকে অঝরে নয়নে জল ঝরছে। আস্তে আস্তে রূপার দেহটা বাতাসে মিলিয়ে গেল। আমি সব সময় তোমার সাথে থাকবো। তুমি খুব ভালো থেকো গো।